আমরা কি খাচ্ছি আসলে? আমরা যে সয়াবিন তেল খাই, এই সয়াবিন তেলের তেল তো বীজ থেকে হয় নাকি? এই বীজের দাম কত করে জানা আছে আপনাদের? মানে সয়াবিন যে দানাটা, ওই বীজের দাম প্রায় 70-80 টাকা কেজি। বুঝতে পারছেন? গোটের ডালের মতো 70-80 টাকা যদি কেজি হয়, এবং ওখানে তেলের পার্সেন্ট থাকে 9 থেকে 10% সর্বোচ্চ। মানে 1 কেজি বীজ থেকে আপনি তেল পাবেন কত তাহলে? 100 গ্রাম নাকি? যদি 10% হয়, হিসাব করলে কত আসে, তাই না? তাহলে আপনার হচ্ছে 1 লিটার তেল বানাইতে কত কেজি বীজ লাগছে? 10 কেজি। তো 10 কেজি বীজের দাম কত হয়? 700 বা 800 টাকা নাকি? তাহলে 700 টাকা থেকে 800 টাকার বীজ ভাঙিয়ে আপনি 1 কেজি তেল খাওয়াবেন হবে নাকি? হিসাব তো তাই বলে। তাহলে সেই তেলের দাম কত হওয়া উচিত? তাহলে আপনার বাজারে কত আছে? তাহলে যারা এই সয়াবিন তেল দিয়েছে তারা কি পাগল? না না, তেলে কোনো ভর্তুকি দেয় না। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র এলাকার সম্মানিত চাচা মোহাম্মদ আনারুল কুদ্দুস, এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মহোদয়, কৃষি জনাব মোহাম্মদ আরিফ হোসেন স্যার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সিনিয়র কলিগ উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই, রায়পুর ইউনিয়ন। সাথে আমার ইউনিয়নের আমার সহকর্মী ইসমতরা সুলতানা বকুল আপা আছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিশ্চিতপুর ব্লক। সাথে সহকর্মী হিসেবে আছেন রিঙ্কু হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মারুফতা ব্লক, এবং আমার সামনে উপবিষ্ট কৃষক ও কৃষারী ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বাড়ি সরিষা 14 উপর মার্চ দিবসের অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত কৃষি অফিসার মহোদয়, উপস্থিত আমাদের সিনিয়র বড় ভাই মোহাম্মদ আজিজুল ইসলাম রিঙ্কু, এবং সামনে উপবিষ্ট কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ইসমতরা সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা, আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিতপুর ব্লকে দায়িত্বে আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে বাড়ি সরিষা 14। আমাদের এই ফসলটা চাষ করার পেছনে মূল উদ্দেশ্য হলো ফসলের উৎপাদন বৃদ্ধি করা। আজকের এই তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা বোরো রোপা আমন প্যাটার্নে মাঠ দিবস ও কারিগরি আলোচনা আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র এলাকার সুনামধন্য কৃষক জনাব আনোয়ারুল কুদ্দুস। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জনাব মোহাম্মদ আরিফ হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন রায়পুরের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আজিজুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন আন্দুলবাড়ি ইউনিয়ন কৃষি অফিসার জনাব সামিউল ইসলাম এবং ইসমতরা বকুল সহ আমার সামনে উপস্থিত অত্র এলাকার অত্র ইউনিয়নের সম্মানিত কৃষক কৃষানী সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে দেশের 70-80% কৃষক কৃষির সাথে সমৃদ্ধ। আজকের এই লক্ষ্যটা হচ্ছে যে আমাদের একটি ছোট্ট একটা স্লোগান আর কি, যে আমরা অনেক সময় বলি না, আর নয় দর্শনা জীবননগর চুয়াডাঙ্গা, আপনার হাতের কাছে আন্দুলবাড়িয়া। আমারও স্লোগানটা ঠিক এমনই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল দিকে হাত বাড়াবো না। আমরা বাংলাদেশে সোনার দেশ। এই কৃষকরা রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে এই বাড়ি 14 সরিষা সোনার ফসল ফলিয়ে নিজেদের উৎপাদনের যে ইয়েটা যাতে আর পার্শ্ববর্তী দেশের কাছে হাত পেতে নেওয়া না লাগে, সেজন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করবো। এই কৃষি সম্প্রসারণ বিভাগের যারা কর্মকর্তা আছেন এবং স্থানীয় যারা কৃষি কর্মকর্তা আছেন, তাদের সব যুক্তি পরামর্শ নিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশে সোনার ফসল আপনারা বেশি বেশি উৎপাদন করবেন। ভেজাল মুক্ত সরিষার তেল প্রতিটা বাড়িতে আর কি রান্নার কাজে ব্যবহার হয়, যাতে আমরা নিজেদের উৎপাদিত সরষা দিয়ে আমাদের খাদ্যের যে চাহিদার যে যোগান সেটা আমরা উৎপন্ন করতে পারি। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ যেন এই পবিত্র মায়ের রমজান মাসে আমাদের 1 মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করে এবং আজকের রোজাকে আল্লাহ সহজ করে দেন। সর্বদা আমি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কি খাচ্ছি আসলে? আমরা যে সয়াবিন তেল খাই, এই সয়াবিন তেলের তেল তো বীজ থেকে হয় নাকি? এই বীজের দাম কত করে জানা আছে আপনাদের? মানে সয়াবিন যে দানাটা, ওই বীজের দাম প্রায় 70-80 টাকা কেজি।
বুঝতে পারছেন? ওই বুটের ডালের মতো 70-80 টাকা যদি কেজি হয় এবং ওখানে তেলের পার্সেন্ট থাকে 9 থেকে 10% সর্বোচ্চ, মানে 1 কেজি বীজ থেকে আপনি তেল পাবেন কত তাহলে 100 গ্রাম নাকি? যদি 10% হয় হিসাব করলে কত আসে, তাই না? তাহলে আপনার হচ্ছে 1 লিটার তেল বানাইতে কত কেজি বীজ লাগছে? 10 কেজি। তো 10 কেজি বীজের দাম কত হয়? 700 বা 800 টাকা নাকি? তাহলে 700 টাকা থেকে 800 টাকার বীজ ভাঙিয়ে আপনি 1 কেজি তেল খাওয়াবেন হবে নাকি? হিসাব তো তাই বলে। তাহলে সেই তেলের দাম কত হওয়া উচিত? তাহলে আপনার বাজারে কত আছে? তাহলে যারা এই সয়াবিন তেল দিয়েছে তারা কি পাগল? না না, তেলে কোনো ভর্তুকি দেয় না। তাহলে তারা ব্যবসায়ীরা তার পাগল না যে আপনার 700-800 টাকাতে বীজ কিনে নিয়ে এসে সেই বীজ মেশিনে ভাঙিয়ে আপনার 170-80 টাকায় তেল খাওয়াবে আপনাকে, তাহলে তার ব্যবসা থাকবে? তাহলে কিভাবে চলছে জিনিসটা? এখান থেকে আমরা একটু অনুমান করতে পারি না সমস্যার ভিতরে কি রহস্য আছে? বুঝতে পারছেন? এবং আমাদের দেশে দেখেন, একটু ভালো করে শোনেন, এই যে আমাদের যে অসংক্রামক রোগ বলি, অসংক্রামক রোগ মানে যে রোগগুলো আপনার হৃদরোগ, স্ট্রোক, বা আমাদের যে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম সবার আছে, লিভার সিরোসিস হয়ে যাচ্ছে, এই ধরনের রোগগুলো কিন্তু আপনার কোনো ভাইরাস বা জীবাণু দিয়ে হয় না। এগুলো আপনার খাদ্যাভ্যাস, জীবনযাপন, পরিশ্রম, শরীর চর্চা এইগুলোর উপর নির্ভর করে। তা আমাদের মূলত এই যে ডাক্তারের কাছে গেলেই দেখবেন বলে যে হচ্ছে একটা ভালো তেল বাড়িতে কিন্তু কয়েকটা খাবারের মেনুর ভিতরে আপনার নির্ভর করবে যে আপনার স্বাস্থ্য কেমন থাকে। সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পানি, তো অবশ্যই আছে, পানির পরে আছে কি একটা ভালো তেল। এবং এই তেলের কারণে কিন্তু আপনার প্রতি বছর প্রচুর পরিমাণে আমরা কি করি, আপনার কিন্তু দেখেন তো প্রতি বাড়িতে একটা ডাক্তারের পিছনে আপনাদের একটা বাজেট থাকে না, ওষুধপত্রের পিছনে একটা বাজেট থাকে না? আপনার যেমন সন্তানের লেখাপড়ার জন্য একটা বাজেট আছে, একইভাবে ডাক্তার বাড়ি যাবেন, ওষুধ কিনবেন, এক পরিবারটাও বাজেট আছে। এখন এই তেলের ব্যবসা যারা করে দেখবেন যে